হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? এই তো আমি আছি ভালো। এই যে আজকে রান্না বান্না শুরু করলাম। দুপুরে রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিলাম, মই মশলা সবকিছু দিয়ে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। আসলে অ্যালার্জির কারণে চিংড়ি মাছ খাওয়াটাই খুব বিপজ্জনক হয়ে যায়। তারপরে তো অনেক মন চায়, কারণ বেগুনের তরকারি শীতকালে সেই রকম স্বাদ লাগে। আপনাদেরও কি স্বাদ লাগে? সাথে যদি শিমের বিচি হয় তাহলে তার কথাই নেই। আমি আসলে শিমের বিচিটা একটু গন্ধ লাগে বিধায় এটা হালকা করে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আগে, সেটাই দিয়ে দিছিলাম। তো বিচিগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তো আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেল। হালকা করে ঝোল দিয়ে টমেটো দিয়ে এটা দমে রেখে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। নরম হওয়ার পরে হালকা করে আমি কাঁচামরিচ আর ধনিয়াপাতা ছিটিয়ে দিব। এই যে আমার বেগুনের ঝোল কেমন হয়েছে বলবেন। আসলে বেগুনটা দিয়ে যে খাবো, বাচ্চারা আসলে বেগুন পছন্দ করে না, ওদের জন্য আলাদা করে কিছু মাছ ভুনা করতেছি। একটু হালকা করে ঝাল কম দিয়ে ওদের জন্য পাবদা মাছ ভুনা করব। বাচ্চাদের খাবার নিয়েই হলো ঝামেলা, ওরা তো মুরগি ছাড়া কিছুই খেতে চায় না, তারপরে তো একটু মাছ খেতে হয়। পারি না ওদের সাথে, আর পেরে উঠি না। এই তো মাছটা ভুনা করে ফেলবো। আসলে জীবনের এত কিছু, এত যন্ত্রণা, এত সমস্যা, এত কিছুতে পেরে উঠি না। তারপরেও মাঝে মাঝে মনটা স্তব্ধ হয়ে যায়, কি করব, কুল কিনারা পেয়ে উঠি না। তারপরেও তো জীবন চালাতে হবে, মানুষকে বেঁচে থাকার জন্য খানা তো খেতেই হবে। তো এই তো আমার মাছটা ভুনা কমপ্লিট। মাছটা ভুনা কমপ্লিট। মাছের ঝোল দিয়ে দিলাম। এই যে মাছটা হয়ে আসছে, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তরকারিটা শেষে যখন আমি একটু ধনিয়া পাতাটা দিই তখন মনে হয় যে আমার তরকারিতে প্রাণ ফিরে আসছে। ধনিয়া পাতাটা দেওয়াতেই কিন্তু লুকটা অন্যরকম হয়ে যায়। তো এই যে আমার মাছ ভুনা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।